আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাইয়ের বিয়ের আজকে রিসেপশন, প্রীতিভোজ বা বৌভাত। সকাল সকাল বসেছে এখানে আশীর্বাদের জন্য ওরা দুজন। ধীরে ধীরে বড়রাও এসে উপস্থিত হচ্ছে। জেঠিমার পর এই যে এসছে কাকু। কাকু মানে দুলালের বাবা, আর তারও অনেক আগের থেকে আমার কাকু। ভীষণ ভীষণ সরল একজন মানুষ, ভীষণ ভীষণ প্রিয় ব্যক্তিত্ব বলতে পারেন। তারপরে আরেক কাকুর আশীর্বাদের পরে তার ওয়াইফ মানে আমার কাকিমা, এই মমতা কাকিমা আশীর্বাদ করতে চলে এসছে। তারপর এক এক করে মামিমারা, তারপর দুলালের বোনেরা, আমরা গ্রামের সকলে মিলে করব আশীর্বাদ। এই আশীর্বাদের সময় সকলেই আশীর্বাদ স্বরূপ নিজে হয়তো কোনো সোনার গয়না বা রূপোর গয়না বা যেটা যে দেয়, শাড়ি ফাড়ি এইসব জাতীয়গুলোও দিতে পারে, আবার পয়সাও দিতে পারে। এই হচ্ছে আশীর্বাদের নিয়ম। কিন্তু মূল তো আমাদের সমাজ সংসারে ধান আশীর্বাদ, ধান দুর্বাটা দেবেই দেবে। চলে এসছি আমি আবার কে করেছি, দিয়েছিলাম নিশাকে পলা রিং, কিন্তু তার না ফটো তুলতে আমি ভুলে গেছি। কোনো দিন যদি সময় সুযোগ হয় আপনাদের অবশ্যই দেখাবো। এরপর এসছে আমাদের এই যে বিকি, ওই দুলালের বড়দি মানে আমাদের বান্টির ছেলে। ভীষণ ভীষণ ক্রিয়েটিভ একটা বাচ্চা বলতে পারেন, মানে আমি ওকে বাচ্চাই বলবো, যেহেতু ওকে ছোট থেকে দেখেছি। যদিও এখনও জুনিয়র ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো ও আমার কাছে বাচ্চাই থেকে গেছে। দেখুন কি সুন্দর বানিয়েছে, অনলাইন থেকে কিছু জিনিস এনে এটাও নিজে নিজে বানিয়েছে, ওদেরকে এটাও গিফট করলো। কি অসাধারণ ওর হাতের কাজ, না বললে বোঝানো যাবে না। আর এখন এই সমস্ত কাজ শেষ করে মানে আশীর্বাদ পর্ব শেষ করে আমরা চলেছি এবার পুকুরে কিছু লেগলেগাচার আমাদের থাকে, সেগুলোর জন্য সকলে মিলে এখন চললাম পুকুর পাড়। তবে মাঝখানে অনেকগুলো লেগলেগাচার আমার স্কিপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আশীর্বাদের সময়টাতে যখন কাকু আশীর্বাদ করছিল তখন থেকে কাকিমার জন্য ভীষণ মনটা কেমন করছিল, তো সেটা তো আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই ক্যামেরাটা অফ করে নিজেকে একটু সময় দিয়ে তারপর আবার চলে এসেছি জীবনের মূল গতিস্রোতে। এই যে হাতের যে সুতোগুলো ছিল সেগুলো এখন জলের মধ্যে ওরা দিয়ে দিল। তারপর একসাথে এই যে ওদের আজ থেকেই পথ চলা শুরু হলো। এইভাবে কত মিষ্টতা, কত তিক্ততা, কত সুন্দর মুহূর্ত, কত খুনসুটি, কত কিছুর মধ্যে দিয়ে এইবার ওরা একসাথে চলবে। এই কামনা করি ভালো থাকুক ওরা অনেক যুগ ধরে। আগে তো আর বিয়া করে নাই, যে গরম মধ্যে এত কষ্ট হয় কি করে জানবি? চলুন এবেলার এই অবধি আমাদের ছিল, এইবার নিজেদের একটু আড্ডা ফাড্ডা হবে, তাই একেবারে ফিরে আসবো রাত্রেবেলা নতুনভাবে। এবার আজকে রিসেপশন, এই সময় একটু গানটা কম আছে, তাই আপনাদের সাথে কথা বলতে পারলাম। আমি রেডি হয়ে গেছি, এইবার যাব কাকুদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে এখন আমি রয়েছি। এবার কাকুদের বাড়ি যাবো, দেখে ওখানে গিয়ে কী হচ্ছে। নতুন বউটি হয়েছে, ভীষণ ভীষণ লক্ষ্মী লক্ষ্মী মুখ, আর ব্যবহারটি ভীষণ ভালো। ভগবান যেন ভালো করে। আমাদের কাকিমা অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ভালো ছিল, মানে কাকিমার ব্যবহার যা ছিল আমি খুব কম ওই রকম ভালো ব্যবহার আমার মানুষের মধ্যে দেখেছি। মানে আমার মায়ের থেকে বেশি আমার কাকিমার ব্যবহার বেশি পছন্দ। মানে পৃথিবীতে মনে হয় এত ভালো ব্যবহার খুব মানুষের মধ্যে কম হয়। আমাদের দুর্ভাগ্য যে কাকিমাকে আমরা বাঁচাতে পারিনি। কাকিমার লাস্ট স্টেজ ক্যান্সার ধরা পড়েছিল, তাই বাঁচাতে পারিনি। ভগবান ভালো মানুষকে হয়তো পৃথিবীতে রাখেন না বেশি দিন, তাই কাকিমাকে বাঁচাতে পারিনি। আশা রাখা যায় যে বৌমাটি আশা করি কাকিমার মতনই হবে। তবে মানুষ তো প্রত্যেকে আলাদা আলাদা নিজস্ব এ নিয়ে জন্মায়, তাই পুরোটাই আশা করছি না যে একেবারেই কাকিমার মতো হবে। তবে মনে হচ্ছে মেয়েটি খুব ভালো। চলুন তাহলে ওখানে যাই।
আমাদের ছোট্ট গ্রামটাকে সাজালে এতটা সুন্দর দেখতে লাগে, যখন কোনো অনুষ্ঠান হয় তখন বোঝা যায় আমাদের গ্রামটা কতটা সুন্দর। দূরে বসে রয়েছে আমার শ্বশুরমশাই, তাছাড়াও কত অপরিচিত লোক, কত আত্মীয় পরিজন প্রিয় মানুষ আজ এসে উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে আমাদের এই গ্রামটিতে। এই যে আমার এক ননদ, দু খুড়শাশুড়ি কি সুন্দর করে সেজেছে, আর এই যে আসছে আমার একজন ভীষণ প্রিয় বোন, এই যে দুলালের বর্দি আর আমার বান্টি, আর এই যে আমাদের তরুণ দাদা। আমরাও এবার চলুন এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এখানে কত মানুষ আজকে জমা হয়েছে, কত মানুষের সাথে একটা অনুষ্ঠানে দেখা হয়, সেটাই যেন একেবারে দারুণ পাওনা। এই যে দুলালের ছোট মামা, তার সাথে ওর দাদা, আর মামা বাড়ির অনেকে, এই যে আমার খুড়শ্বশুররা, কত মানুষ আজকে দেখুন জমা হয়েছে। আর এই যে আমার বাবা এবং আমার শ্বশুরমশাই আর আমার মা, সকলে মিলে আড্ডা আনন্দ, এইটা হচ্ছে এই সব অনুষ্ঠানের উপরি পাওনা। এই যে এই দিদিটি এসছে কলকাতা থেকে, দেখুন এ কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড়। আর এই যে আমাদের বরবধূ। সুন্দর সময়কে ধরে রাখতে কে না চায়। শুরু হয়েছে ফটোশ্যুট, আমরাও একটু পর ফটো তোলাবো। তবে তার আগে আমরা একটু যাব ওখানে স্ন্যাক্সের ওখানে অনেকগুলো স্টল হয়েছে, তাই আমরা চলে এসেছি এখানটাতে। এখানেও বেশ ভালো সময়টা কাটানো গেল। স্ন্যাক্স খাওয়া হয়ে গেলে আমরা এবার ধীরে ধীরে চলে যাব ডান্সের ওখানটাতে। ওখানটাও বেশ জমে উঠেছে, আর এদিকে ফুচকা টুচকা খাওয়ার লাইনটাও বেশ দীর্ঘ হচ্ছে ধীরে ধীরে, দেখুন। আর ওদিকে ফার্স্ট ব্যাচ বসেও গেছে খেতে। এবার চলুন ডান্সের ওখানটাতে গিয়ে দেখি কি করছে সবাই। বাচ্চা থেকে বড় সকলের আনন্দ একেবারে দেখার মতো। দেখুন সকলে যেন আনন্দে মশগুল। গ্রামের ছেলে, আত্মীয় পরিজন, বাচ্চা, তার সাথে দুলাল, একটু পরে আবার নিশাও এলো। আর দুজন মিলে ডান্স যখন করছিল, সত্যি বলছি দারুণ লাগছিল। শ্বশুরবাড়ি জিন্দাবাদ গানে নাচ হচ্ছিল, কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয় যে ইউটিউবে প্রতিটাতেই কপিরাইট দেবে, তাই আমাকে মিউজিকটাকে চেপে দিতে হয়েছে। ওদের এই সুন্দর মুহূর্ত, ওদের এই হাসি মুখ বজায় থাক আজীবন। এইভাবেই যেন ভগবান ওদেরকে আশীর্বাদ করে, ওরা ভালো থাকে। সকলের মুখে আজকে ভীষণ ভীষণ আনন্দ। গ্রামের আমাদের এই যে প্রিয় প্রিয় বাচ্চাগুলো ভীষণ ভীষণ সুন্দর ডান্স করে। আপনাদের যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে আমার একজন ভাসুরের মেয়ে, এটা মিঠি, ওই পাশে ঝিলিক। এই যে আবার চলে এসেছি ডান্সের ওখান থেকে। আমরা এবার নিজেরা একটু আড্ডা ফাড্ডা দিচ্ছি, আর ভীষণ ভীষণ আনন্দে কাটে এই মুহূর্তগুলো। ওদিকে চলছে ফটো সেশন, আরও একটু করে ফটো সেশন করার পর গ্রামের ছেলেরা একটা বকেট নিয়ে এসছে। আর ওদের আর বলবেন না, সবাই একসাথে এত মিলেমিশে থাকে। আমাদের ছোট্ট গ্রাম, মাত্র 100 জন জনসংখ্যা, কিন্তু সেই গ্রামে যদি কারো কোনো বিপদ আপদ হয়, কোনো সুন্দর মুহূর্ত হয়, আমরা সকলে এইভাবে মিলে মিশে সকলের সাথে থাকি। তাই গ্রামে যদি কোনো অনুষ্ঠান হয়, কখনো আমাদের মনেই হয় না যে সেই অনুষ্ঠানটি একান্ত আমার। সেই অনুষ্ঠানটি আমাদের সকলের, গোটা গ্রামের। ওইদিকে দুলাল আর নিশা কেক কাটতে শুরু করেছে। সমস্ত বাচ্চাগুলিও এসে এখানে উপস্থিত হয়েছে। চলুন দেখি ওখানটাতে কি হচ্ছে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে, আর আনন্দ খুশিতে বাচ্চাগুলোর আজকে আর ঘুমের ইচ্ছেও নেই, খিদের ইচ্ছেও নেই। তবুও জোর করে ওদেরকে খেতে বসাতে হবে। এই যে দুলালের মেজো জামাইবাবু, আমাদের সকলের প্রিয় বিশু দাদা। চলুন এইবার আমরাও খেতে বসবো। আর মেনুতে অনেক কিছুই হয়েছিল, আপনাদের যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। এদিকে আমার বোনের মেয়ে কৃষ্টি, আমার একেবারে ছোট্ট সোনা বাচ্চা, আমাদের গ্রামের সকলে, আর এই যে আমি আর ইচ্ছে, আমরা সকলেই খেতে বসে পড়েছি।
করেছি, ওইদিকে দূরে বসেছে বাবা মা আর আমার শ্বশুরমশাই। সবাই মিলে চলুন খেতে থাকবো, কিন্তু আপনাদের সাথে পুরো মেনুটা আমি শেয়ার করতে পারবো না। খাবার সময় আমার আবার মেনু শেয়ার একেবারেই করা হয়ে ওঠে না, যতটা পারছি ততটা শেয়ার করছি। আর বাকিটা এই যে আপনাদের জন্য রইল মেনু কার্ডটা, তাড়াতাড়ি করে পড়ে নিন কি কি হয়েছিল সেদিনের রাত্রের মেনুতে। চলুন, অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 12:30 1টা বাজে। ইচ্ছেকে এবার ঘুম পাড়াতে হবে। খেয়ে দিয়ে এবার ফিরে যাচ্ছি আমরা বাড়ি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই আশা রাখি। কাল নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সকলকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।